আজ 26/7/2026 ইংরেজি তারিখ দুপুরবেলা আমাদের আগরতলা জিআরপিএস এর সাব ইন্সপেক্টর মঙ্গলদেব বর্মা নেতৃত্বে একটি টিম আগরতলা স্টেশনে চেকিংয়ে বেরোয়। তাদের সঙ্গে তারপর আগরতলা আরপিএফ স্টাফও অ্যাড হয়। চেকিং করার সময় তারা লক্ষ্য করে একটি লোক দুটি সাদা বস্তার নিয়ে দাঁড়িয়ে আছে আগরতলা রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। এবং যখনই সে দেখতে পায় যে পুলিশ তার দিকে আসছে, তখন সে ওই ব্যাগগুলোর সামনে থেকে একটু সরে যাওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাকে আটক করে দুটি ব্যাগ সহকারে, বস্তা সহকারে ওই ব্যাগগুলো তল্লাশি করে আমরা মোট 65 কেজি 55 গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করতে সক্ষম হই। তারপর আমরা সেগুলি তার কাছ থেকে সিজ করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় তার বাড়ি উড়িষ্যা রাজ্যে এবং সেই গাঁজাগুলি ত্রিপুরা রাজ্যের তার অ্যাসোসিয়েট থেকে প্রকিউর করেছে এবং ট্রেনের মাধ্যমে এগুলি বহিরাজ্যে সে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল। আমরা তার বিরুদ্ধে এটি সুনির্দিষ্ট ধারায় এনডিপিএস এর অ্যাক্টে মামলা গ্রহণ করছি এবং বর্তমানে তার ইন্টারভিউশন চলছে, সে কোন জায়গা থেকে এগুলো এনেছে। যে গাঁজাগুলো আমরা উদ্ধার করেছি, এই গাঁজাগুলোর বর্তমান কালোবাজারি মূল্য হবে প্রায় 10 লক্ষ টাকা। আমরা কালকে তাকে মাননীয় আদালতে রিমান্ডের প্রেয়ার সহকারে প্রেরণ করব। আজ 26/7/2026 ইংরেজি তারিখ দুপুরবেলা আমাদের আগরতলা জিআরপিএস এর সাব ইন্সপেক্টর মঙ্গলদেব বর্মা নেতৃত্বে একটি টিম আগরতলা স্টেশনে চেকিংয়ে বেরোয়। তাদের সঙ্গে তারপর আগরতলা আরপিএফ স্টাফও অ্যাড হয়। চেকিং করার সময় তারা লক্ষ্য করে একটি লোক দুটি সাদা বস্তার নিয়ে দাঁড়িয়ে আছে আগরতলা রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। এবং যখনই সে দেখতে পায় যে পুলিশ তার দিকে আসছে, তখন সে ওই ব্যাগগুলোর সামনে থেকে একটু সরে যাওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাকে আটক করে দুটি ব্যাগ সহকারে, বস্তা সহকারে ওই ব্যাগগুলো তল্লাশি করে আমরা মোট 65 কেজি 55 গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করতে সক্ষম হই। তারপর আমরা সেগুলি তার কাছ থেকে সিজ করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় তার বাড়ি উড়িষ্যা রাজ্যে এবং সেই গাঁজাগুলি ত্রিপুরা রাজ্যের তার অ্যাসোসিয়েট থেকে প্রকিউর করেছে এবং ট্রেনের মাধ্যমে এগুলি বহিরাজ্যে সে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল। আমরা তার বিরুদ্ধে এটি সুনির্দিষ্ট ধারায় এনডিপিএস এর অ্যাক্টে মামলা গ্রহণ করছি এবং বর্তমানে তার ইন্টারভিউশন চলছে, সে কোন জায়গা থেকে এগুলো এনেছে। যে গাঁজাগুলো আমরা উদ্ধার করেছি, এই গাঁজাগুলোর বর্তমান কালোবাজারি মূল্য হবে প্রায় 10 লক্ষ টাকা। আমরা কালকে তাকে মাননীয় আদালতে রিমান্ডের প্রেয়ার সহকারে প্রেরণ করব। আজ 26/7/2026 ইংরেজি তারিখ দুপুরবেলা আমাদের আগরতলা জিআরপিএস এর সাব ইন্সপেক্টর মঙ্গলদেব বর্মা নেতৃত্বে একটি টিম আগরতলা স্টেশনে চেকিংয়ে বেরোয়। তাদের সঙ্গে তারপর আগরতলা আরপিএফ স্টাফও অ্যাড হয়। চেকিং করার সময় তারা লক্ষ্য করে একটি লোক দুটি সাদা বস্তার নিয়ে দাঁড়িয়ে আছে আগরতলা রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। এবং যখনই সে দেখতে পায় যে পুলিশ তার দিকে আসছে, তখন সে ওই ব্যাগগুলোর সামনে থেকে একটু সরে যাওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাকে আটক করে দুটি ব্যাগ সহকারে, বস্তা সহকারে ওই ব্যাগগুলো তল্লাশি করে আমরা মোট 65 কেজি 55 গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করতে সক্ষম হই। তারপর আমরা সেগুলি তার কাছ থেকে সিজ করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় তার বাড়ি উড়িষ্যা রাজ্যে এবং সেই গাঁজাগুলি ত্রিপুরা রাজ্যের তার অ্যাসোসিয়েট থেকে প্রকিউর করেছে এবং ট্রেনের মাধ্যমে এগুলি বহিরাজ্যে সে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল। আমরা তার বিরুদ্ধে এটি সুনির্দিষ্ট ধারায় এনডিপিএস এর অ্যাক্টে মামলা গ্রহণ করছি
এবং বর্তমানে তার ইন্টারভিউশন চলছে, সে কোন জায়গা থেকে এগুলো এনেছে। যে গাঁজাগুলো আমরা উদ্ধার করেছি, এই গাঁজাগুলোর বর্তমান কালোবাজারি মূল্য হবে প্রায় 10 লক্ষ টাকা। আমরা কালকে তাকে মাননীয় আদালতে রিমান্ডের প্রেয়ার সহকারে প্রেরণ করব। আজ 26/7/2026 ইংরেজি তারিখ দুপুরবেলা আমাদের আগরতলা জিআরপিএস এর সাব ইন্সপেক্টর মঙ্গলদেব বর্মা নেতৃত্বে একটি টিম আগরতলা স্টেশনে চেকিংয়ে বেরোয়। তাদের সঙ্গে তারপর আগরতলা